যাহার আজানের ধ্বনিতে ভেঙ্গে পড়েছিল গৌরগোবিন্দের প্রাসাদ ও অন্যায় অত্যাচার। উদিত হয়েছিল নতুন সূর্যের নতুন পতাকা, কায়েম হয়েছিল ইসলাম, এবং যাহার হাতের পালক বাতাসে উড়িয়ে দিয়ে রূপান্তরিত করে দিলেন কবুতরে। আসসালামু আলাইকুম। আমি যে দুইটি ঘটনা তুলে ধরলাম তাহারা আর কেউ নয়, যাদের মাধ্যমে সারা বাংলাদেশে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার প্রসার ঘটেছে। আমাদের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হজরত শাহপরাণ রহমতুল্লাহ আলাইয়ের কথা তুলে ধরেছে। শাহপরাণ রহমতুল্লাহ আলাইয়ের আশ্চর্যজনক ঘটনায় শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের অবাক করা উপদেশ। প্রথমে আমরা জেনে নিব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত পরিচয় এবং শাহপরাণ রহমতুল্লাহ আলাইয়েরও। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি ও দরবেশ হজরত শাহজালাল মুজারাদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই। ওনার পুরো নাম শেখ শাহজালাল, কুনিয়াত মুজাররাদ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময়কাল নিয়েও যদি বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষায় একটি ফলক লিপি থেকে উল্লেখিত সন তারিখই সঠিক বলে ধরা হয়। ফার্সি ভাষায় লিখিত ফলক লিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেট ওনার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গী অনুসারীদের মধ্যে অনেক পীর দরবেশ এবং তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সফর সঙ্গী 360 আউলিয়ার সিলেটে আগমন ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে প্রাপ্ত ফলক লিপি সুহেলি ইয়ামানি অনুসারে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন। সুহেলি ইয়ামানিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় যে 671 হিজরি 1271 খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মভূমি ছিল প্রাচীর আরবে আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামেন দেশের কুনিয়া নামক শহরে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 3 মাসের শিশু বালক, তখনই ওনার মাতার ইন্তেকাল হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই শিশুকালীন মাতৃহীন হন এবং 5 বছর বয়সে পিতাকে হারান। মামা আহমদ কবির আরবি ভাষায় কুরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলামের ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজায় অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমদ কবির হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ইয়ামান থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্তানা হুজরা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাই দরবেশী জীবন। জন্মগতভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায় ওনার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ। ইয়ামান ধর্মের যুদ্ধে তিনি শহীদ হন এবং ওনার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরক বুকারির দোহিত্র ছিলেন। তদুপরি দরবেশ আহমদ কবির ওনার মামা, যাকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষাগুরু হিসাবে পাওয়া যায়। তিনি তৎকালীন একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। আহমদ কবির যখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর লালন পালনের ভার গ্রহণ করেন, সেই ছোট্টবেলা থেকেই ওনাকে দরবেশী তর্জ তরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলেও পাওয়া যায়। সিলেটে আগমন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ওনার মামা ও শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ভারতবর্ষে ধর্ম প্রচারের স্বপ্ন দেখার পর সৈয়দ আহমদ কবিরের কাছে ব্যক্ত করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান। আহমদ কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে আহমদ কবির হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদগ্ন গন্ধগ্ন ও বর্ণর্ণ মিলে এক হবে, সেখানে ধর্ম প্রচারের জন্য আস্তানা করবে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইয়ের দোয়া নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ধর্ম প্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একাই যাত্রা শুরু করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যুদ্ধ করে বিজয় আনার ঘটনা।
সনটি ছিল 1344 ইংরেজি। সিলেটে হিন্দু রাজা গৌরগোবিন্দের রাজ্যের এক মহল্লায় 13টি মুসলিম পরিবার বাস করতেন। তারই একজন ছিলেন শেখ বুরহানুদ্দিন। তিনি হিন্দু জালিম রাজা গৌরগোবিন্দের কারণে গোপনে ইবাদত বন্দেগী করতেন, কারণ সেখানে প্রকাশ্যে মুসলমানদের জন্য ইবাদত বন্দেগী করা নিষিদ্ধ ছিল। কেউ গরু জবাই ও কুরবানি করতে পারত না। বুরহানুদ্দিনের কোনো সন্তান ছিল না। সন্তানের জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া করে তিনি নিয়ত করলেন, যদি তার একটি সন্তান হয় তাহলে তিনি শুকরিয়া স্বরূপ মহান আল্লাহ নামে একটি গরু কুরবানি করবেন। কিছুদিন অপেক্ষার পর সত্যি সত্যি গড় আলো করে একজন ফুটফুটে সন্তান জন্ম নিল। খুশি হয়ে বুরহানুদ্দিন শুকরিয়া করে নিয়ত মোতাবেক একদিন গোপনে একটি গরু কুরবানি করে গোশত মুসলমানদের মধ্যে বিলি করতে লাগলেন। এমন সময় একটি কাক এসে চুমের এক টুকরো গোশত নিয়ে গেল। মহান আল্লাহ পাক ওনার কি কুদরত! কাক গোশতের টুকরোটি ফেলল গৌরগোবিন্দের মন্দিরের প্রধান প্রবেশ পথে। গোবিন্দ এতে ক্ষিপ্ত হয়ে সৈন্য পাঠিয়ে শেখ বুরহানুদ্দিনকে রাজার সামনে উপস্থিত করল। জালিম হিন্দু রাজা গৌরগোবিন্দ বুরহান উদ্দিনের ডান হাত কেটে দিল। নিষ্পাপ সদ্য জন্ম নেওয়া শিশু গুলজারকে কথিত দেবতার সামনে বলি দিল। এ অবস্থা দেখে শিশুটির মা অর্থাৎ শেখ বুরহানুদ্দিনের স্ত্রী অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করলেন। শুধু এতটুকুই নয়, ওই জালিম গোবিন্দ ওই দিনই আক্রমণ চালিয়ে ওই এলাকার সকল মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে ফেলল। ব্যতীত অন্তরে শেখ বুরহানুদ্দিন পায়ে হেঁটে উপস্থিত হলেন সোনারগাঁওয়ের শামসুদ্দিন ইলিয়াস শাহের দরবারে। ইলিয়াস শাহ সব শুনে জালিম হিন্দু রাজা গৌরগোবিন্দকে শাস্তি দেওয়ার জন্য সৈন্য সামন্ত পাঠালেন যুদ্ধ করার জন্য। বেশ কিছুদিন যুদ্ধ হলো, শত শত মুসলিম সৈন্য শহীদ হলো, কিন্তু জয় করা হলো না। এরপর শেখ বুরহানুদ্দিন রওনা হলেন দিল্লির পথে। দিল্লির সম্রাট আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলকের সামনে তিনি বুরহানুদ্দিনের নিকট হতে সব বিষয় শুনে যখন গোবিন্দকে শায়েস্তা করার জন্য সৈন্যসহ সিকান্দার গাজীকে সেনাপতি করে অভিযানে পাঠালেন, কিন্তু পথিমধ্যে অনেক প্রতিকূলতার কারণে তারা দিল্লিতে ফিরে গেলেন। অতঃপর নতুন কিছু সৈন্যসহ আরও একজন বীর সাইদ নাসিরউদ্দিনকে সেনাপতি করা হলো। সম্রাটের আদেশ পেয়ে তিনি দোয়া নিতে গেলেন তার পীর শেখ হজরত খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে। তখন ওখানেই অবস্থান করেছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সব কিছু শুনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন তিনি সাইয়্যিদ নাসিরউদ্দিনের সাথে ওই অভিযানে যাবেন। অতঃপর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার 360 জন সঙ্গী নিয়ে সাইয়্যিদ নাসিরউদ্দিনের সৈন্যবাহিনীর সাথে রওনা দিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মক্কা থেকে যখন উনি রওনা দিয়েছিলেন মাটি নিয়ে, তখন কিন্তু একমাত্র একা ছিলেন। তার মধ্যে দিল্লি আসা পর্যন্ত ওই মধ্যখানে ওনার 360 জন সঙ্গী হয়েছিল। মধ্যে গৌরগোবিন্দের সৈন্যদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়। ওলিয়ে কামিলগণ ওনাদের দোয়া, মহান আল্লাহ পাক ওনার গায়েবী মদদ এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওনার রুহানিয়াতের নিকট গৌরগোবিন্দের জাদুমন্ত্র আকর্ষক ও অকার্যকর হয়ে তার বাহিনী চরম পরাজয় হলো। নিহত হলো গোবিন্দের সেনাপতি মনারায়। মুসলিম বাহিনী অগ্রসর হতে থাকলো গৌরগোবিন্দের রাজধানী অভিমুখে। সুরমা নদী পার হয়ে মুসলিম বাহিনী যখন প্রাসাদের নিকটবর্তী হলো, তখন হিন্দু রাজা গৌরগোবিন্দ প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। মুসলমানের আজানের ধ্বনিতে গৌরগোবিন্দের প্রাসাদ ও মন্দির ভেঙে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যায়। উদিত হলো নতুন সূর্য, উঠতে লাগলো ইসলামের পতাকা। গৌরগোবিন্দের রাজ্যের নতুন নাম হলো জালালাবাদ। কিন্তু জিহাদ করেছেন। এক মুসলিম আরেক মুসলিমের জন্য সাহায্যের হাত বাড়াতে দূর থেকে ছুটে এসেছেন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে ষড়যন্ত্র চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসীরা আজ কে কোথায়? কোথায় আজ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা? এ বোধ হয় আজ বড় দরকার এই জমিনে। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের পূর্বপুরুষগণ মূলত বুখারীর শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাই বুখারী হতে ধর্ম প্রচারের জন্য প্রথমে সমরকন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন।
বংশসূত্রে শাহপরানের পিতা মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। তার মাতা হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই আত্মীয় সম্পর্কে বোন ছিলেন। সে হিসাবে তিনি শাহপরান রহমতুল্লাহ আলাই হচ্ছেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইয়ের বাগিনে। শাহপরানের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইয়ের কাছে তিনি ধর্ম শিক্ষায় দীক্ষিত হন। নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিন রহমতুল্লাহ আলাইর শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন বাংলাদেশের উদ্দেশ্য যাত্রার উদ্যোগ নিয়েছিলেন, এ সময় তিনি শাহপরান রহমতুল্লাহ আলাই খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইয়ের আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইর মাজার সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালাল রহমতুল্লাহ আলাইর অন্যতম সঙ্গী অনুসারে শাহপরানের সমাধি। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। শাহজালাল দরগা থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার অবস্থিত। শাহজালাল রহমতুল্লাহ আলাই দরগার মতো এ মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। ঐতিহাসিক মুমিনুল হক সহ অনেকেই লিখেছেন, সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় শাহপরান রহমতুল্লাহ আলাই দ্বারা মুসলিম ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটেছে। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের অলৌকিক ঘটনা। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া প্রদত্ত একজোড়া কবুতর, সিলেটে উচ্চারণ হচ্ছে গিয়ে এটার নাম কৈতর, সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশ বৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের কবুতর বলে জালালি কৈতর নামে খ্যাত হয়। ধর্মীয় অনুভূতির কারণ এ কবুতর কেহ শিকার করত না। শাহপরান এ বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের সংখ্যা কমে দেখে শাহজালাল অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন। একথা শাহপরান জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পালক হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে বললেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাখাগুলো একঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল। শাহজালাল বাগিনাকে ডেকে বললেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্যে কেরামত প্রকাশ করা সঠিক নয়। সব মানুষের বুঝ শক্তি একরকম হয় না। এভাবে কেরামত প্রকাশের কারণ মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে। এরপর শাহপরানকে কাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন। শাহপরান কাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিন্দায় শায়িত হন।